বিষয়টা কি আপনারা কেউ বুঝতে পারছেন? এটা হলো গিয়ে সেই জায়গা মিজান মিয়ার বাতের হোটেল। দেখুন, দেখে মনে হয় এই মানুষগুলা কত বছর ধরে তারা গরুর মাংস মানে খেতে পারে না। আর মনে হয় আরেকটা জিনিস মনে হয় যে গরুর মাংস মনে হয় চোখে দেখে নেই। মানে এক পিস গরুর মাংস ফ্রি খাওয়াবে সেইটা আজকে ঘোষণা দিছে। এবং দেখুন কি পরিমাণ মানুষ এবং খাবারের জন্যে কি পরিমাণ মানুষ কিভাবে যুদ্ধ, মানে এক ধরনের মনে হয় তারা যুদ্ধ ঘোষণা করছে। খাবার কে কার আগে নিবে আর কে কার আগে খাইবে। যেরকম এখানে আছে ইউটিউবার, সাংবাদিক এবং হাজারো পাবলিক, মানে ভাত নেওয়ার জন্য কীভাবে মানে লম্বা সিরিয়াল ধরে প্রায় আধা ঘন্টা 40 মিনিট দাঁড়াইয়া থাইকা এরপরে দেখুন কি পরিমাণ যুদ্ধ করতে আছে খাবারটা নেওয়ার জন্যে। সেইখানে ছোট্ট একটা গরুর মাংসের টুকরাটা দিবে, যে এমন না যে গরুর মাংস অনেক, তাও না, যে টুকরাটা এই টুকরাটা হাইস্ট হয়তো দাম হবে 40 টাকা গরুর মাংসের পিস। তো এই 40 টাকা একটা পিসের গরুর মাংস খাওয়ার জন্য দেখুন কি পরিমাণ মানুষ যুদ্ধ করতে আছে একটা 40 টাকা দামের গরুর মাংসের টুকরা দিয়ে ভাত খাওয়ার জন্য। মানে চিন্তা করে দেখুন আমাদের দেশ এখনো কত পিছায় আছে। দেখুন, মানে আসলে দেশ তো পিছায় নাই, মানুষগুলা মানে কিভাবে পিছিয়ে আছে দেখুন। এক টুকরা গরুর মাংস দিয়ে ভাত খাওয়ার জন্য কি পরিমাণ পরিশ্রম আর যুদ্ধ তারা করতে আছে। মনে হয় যেন অনেকেই আছে কখনো গরুর মাংসের নামই শুনে নেই। এই যদি হয় অবস্থা তাহলে তো এই কথাটা বলাই যায়, তাই না? এখানে মানে দেখুন মানে হাসি লাগতে আছে যে খাবার নিতে নিতে ভাত ফালাইয়া দিছে। ভাতটা একেবারে আপনার যেখানে পড়ছে সেখানে বিশ্বাস করবেন ড্রেন, এবং ড্রেনের এখানে অনেক ময়লা, সেটাও আপনার এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন কিছুক্ষণ পর। সেখানে প্রচুর ময়লা, সেই ময়লার ভিতরে ভাতটা পড়ে গেছে। সেইখান থেকেও আপনার তারা প্লেট দিয়ে কাঁচায় ভাতটা নিতে আসে। মানে ড্রেনের যে ময়লাটা সেটা ওয়াশরুমের, প্রস্রাবের এবং অনেক কাদা, সব ধরনের ময়লা এখানে ড্রেনে। সেই ড্রেনে ময়লা, মানে ময়লার উপরে ভাত পড়ছে, সেইখান থেকেও তারা ভাতটা তারা নিতে আসে। কারণ একটাই, গরুর মাংস দিয়ে ভাত খেতে হবে। মানে এটা চিন্তা করা হয় একবার। এইখানে একটা জিনিস আপনারা চিন্তা করেন, এখানে একটা গরু দেওয়া হয়েছে, ঠিক আছে, তারপরে 2টা খাসি দেওয়া হয়েছে হিন্দুদের জন্য। এখানে কোনো হিন্দু মহিলা এই পরিবেশে, হিন্দু কিংবা মুসলিম কোনো মহিলা আর কি সম্ভব এখান থেকে এইভাবে খাবার নিবে বলেন? এখানে কিন্তু সম্ভব এখান থেকে কোনো একটা মেয়ে মানুষ খাবার নিবে? এত যুদ্ধ করে এত এইভাবে ঠেলে কোনোভাবে সম্ভব? কিন্তু সে একটা জিনিস পারত, এই খাবারটি এইভাবে না দিয়ে সে সিরিয়াল মেনটেন করে কিংবা বক্সের ভিতরে ভাত ঢুকাইয়া সিরিয়াল বায়ে বক্স দৌড়াইয়া দেওয়া উচিত ছিল হাতের ভিতরে। কি পরিমাণ মানুষ আর কি পরিমাণ লম্বা সিরিয়াল আপনারা দেখুন, উপরে বিশাল লম্বা সিরিয়াল। না দেখলে কোনো বিশ্বাস করা যাবে না। আমি তো মোবাইলটা ঘুরেতে আছি, এটা উপরে অনেক লম্বা সিরিয়াল, মানে দাঁড়ায় আছে। মনে হয় যে কত দিন কত বছরে মানুষগুলো খায়নি।
তবে এখানে দু একটা মহিলা আমি দেখছি খাইতে, এছাড়া কোনো মহিলা এখানে খাইতে দেখি নেই। ঠিক আছে, কারণ এরকম এই অবস্থা সম্ভবও না। মহিলায় অনেকে আইছে পাশের হোটেল থেকে ভাত কিনে খাইছে। আবার এখানে আপনারা দেখেন যে প্লেট নেই। হ্যাঁ, একটা ভিডিওতে আমি দেখলাম যে মিজান মিয়া বললো 500 ওয়ান টাইম প্লেট উনি কিনে দিছে, কিন্তু ওনার ওয়ান টাইম কোনো প্লেট দেখি নাই। এখানে যারা ওয়ান টাইম প্লেটগুলা যাদের হাতে আছে সবাই ওয়ান টাইম প্লেটগুলা এখানে দুইটা বাচ্চা আর একটা পুরুষ লোক ওনারা বিক্রি করে 10 টাকা করে। এই 10 টাকা করে বিক্রি করে, সেইটা এই ভিডিওতে আপনারা দেখবেন। এই 10 টাকা করে কিনে নিছে সবাই। একটা প্লেট ওয়ান টাইম হয়তো দাম আছে 2 থেকে 2.5 টাকা, তারা 10 টাকাতে কিনে নিছে। যে যে ভাইটি কথা বলছে উনি একজন ইউটিউবার, মিজান মিয়ার এখানে সবসময় ভিডিও করে। তো উনি বিষয়টা বলতে আছে যে কীভাবে ভাত নিছে, ভাতটা কীভাবে ফালাইয়ে দিছে। আসলে ভাতটা তো ফালায় নাই কেউ ইচ্ছে করে, কারণ সবাই একলগে ভাত নিতে গেছে, তখনই ভাতটা নিচে পড়ে গেছে। কিন্তু সেইখান থেকে ভাতটা সবাই তুলে নিছে। কিন্তু এই ভাতটা মানে যেই জায়গায় পড়ছে, আপনি নিজের চোখে দেখলে আপনি ওইখান থেকে ভাতটা তুলে কখনই নেবেন না। একবারে ময়লার ভিতরে, মানে একটা ডাস্টবিন, সেখানে ময়লাটা পড়ছে ধরতে গেলে। যেহেতু ভিডিওটা অনেক দূর থেকে করছি, কারণ অনেক পাবলিক, অনেক সাংবাদিক অনেক উপর থেকে মোবাইলটা দূরে রাখছি, তার জন্যে তাদের কথাগুলো ক্লিয়ার না। কিন্তু তারা বলতে আছে মানে ভাত কীভাবে নিছে। পাশে দিয়ে আবার একটা মিছিল গেল বরিশালে হুজুরগ, সেটা হলো ওই যে ব্রিজ চায়, তাদের কথাগুলো তারা বলতে আছে। এই যে ভাতগুলো দেখছেন, এই ভাতগুলো কিন্তু সাধারণ মানুষ নষ্ট করেছে ঘোরাঘুরি করে। আজকে কিন্তু মিজান ভাইয়ের হোটেলে 1000 মানুষকে ফ্রি খাওয়ানোর কথা ছিল, সে খাওয়ানোর সময় কিন্তু ঘটে গেছে এই দুর্ঘটনা। দেখছেন ভাতটা কি জায়গায় পড়ছে, মানে এইখান থেকেও মানুষ ভাতটা তুলে নিয়েছে। মানে আপনারা এই যে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে ভাতটা কোন জায়গায় পড়ছে, এইখান থেকেও ভাত তারা তুলে নিয়েছে। কতদিন ধরে তারা খায় না। যাই হোক, ভিডিওটা সবাই দেখুন। সবাই ভিডিওটা দেখতে থাকুন, সামনে আরো মজার কিছু আছে, দেখতে থাকুন।
Hey!